প্রাচীন হনুমান মন্দির দিল্লি। দিল্লির কনট প্লেসের হনুমান মন্দিরটি প্রাচীন এবং এটি মহাভারতের যুগের 5টি মন্দিরের মধ্যে একটি বলে দাবি করা হয়। পবিত্র স্থানে বিগ্রহে শ্রী হনুমানজি মহারাজের নামে পুজো করা হয়। এই মন্দিরে বালক হনুমানের পুজো করা হয়। জাখু মন্দির, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের জাখু পাহাড়ে সিমলায় সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত এই মন্দিরে রামায়ণের সময়কার মন্দির। মনে করা হয় রামায়ণের যুদ্ধের সময় ভগবান হনুমান এই স্থানটি পরিদর্শন করার পর মন্দিরটি নির্মিত হয়েছিল। আর 2010 সালে ভগবান হনুমানের একটি 108 ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হয়। মহাবীর মন্দির, পাটনা। 1730 সালে স্বামী বালানন্দ নামে একজন স্থানীয় সাধক এই মন্দিরটি নির্মাণ করেন। 1947 সালে দেশভাগের সময় অনেক শরণার্থী পাটনায় আসেন। এই সময় মন্দিরটি গুরুত্ব লাভ করে। জম্মু ও কাশ্মীরে বৈষ্ণব দেবীর পরে এটি উত্তর ভারতের দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় ধর্মীয় মন্দির বলে মনে করা হয়। শ্রী হনুমান মন্দির, সারাংপুর। এই মন্দিরটি ভারতের শীর্ষে হনুমান মন্দিরগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়, যা সারা দেশে থেকে ভক্তদের আকৃষ্ট করে। মন্দিরটির বিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান ভক্তদের জন্য একটি সম্মানীয় গন্তব্যস্থল হিসাবে দাঁড়িয়ে আছে। সংকটমোচন হনুমান মন্দির, বারাণসী। বারাণসীতে আশি নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি 16শ শতাব্দীতে রামচরিতমানসে রচিত সন্ত গোস্বামী তুলসীদাস দ্বারাই প্রতিষ্ঠিত হয় বলে মনে করা হয়। জনশ্রুতি আছে যে তুলসীদাস এই স্থানে ভগবান হনুমানের দর্শন পেয়েছিলেন। বালা হনুমান মন্দির, জামনগর। গুজরাটের জামনগরে রণমাল বা লক্ষটা হ্রদের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত শ্রী প্রেমভূষণজি মহারাজের 1963-64 সালের এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন। 1 আগস্ট 1964 সাল থেকে এই মন্দিরে রামধনু জপ করা হচ্ছে। ভক্তরা পালাক্রমে দিন-রাত জপ করেন এই বিশেষ মন্ত্র। প্রকৃতপক্ষে একটানা রামধনু জপের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তালিকাভুক্ত হয়েছে মন্দিরটির নাম। বড় হনুমানজি মন্দির, সঙ্গম। এই ভূগর্ভস্থ মন্দিরটি রামায়ণের সময় থেকে বিদ্যমান বলে মনে করা হয়। এখানে ভগবান হনুমানের মূর্তিটি 20 ফুট লম্বা এবং 8 ফুট প্রস্থ। এই মন্দিরে হনুমানজির হেনা দিয়ে শুয়ে আছেন, তাই এটি শয়নরত হনুমান মন্দিরও বলা হয়। মূর্তির অর্ধেক অংশ জলে নিমজ্জিত রয়েছে। নামক্কল অঞ্জনেয়ার মন্দির, তামিলনাড়ু। মন্দির এবং মন্দিরের বিগ্রহ 5ম শতাব্দী থেকে বিদ্যমান বলে মনে করা হয়। এই মন্দিরে ভারতের সবচেয়ে উঁচু হনুমান মন্দিরগুলোর মধ্যে একটি রয়েছে, যার উচ্চতা 18 ফুট। বিশ্বাস করা যায় যে দেবী লক্ষ্মী এই স্থানে তপস্যা করেছিলেন। মেহেন্দিপুর বালাজি মন্দির, রাজস্থান। রাজস্থানে অবস্থিত এই মন্দির 3জন দেবতা ভগবান হনুমান, বালাজি নামে পরিচিত, পেতরাজ এবং ভৈরব অধিষ্ঠিত। এই মন্দিরে বহু বছর ধরে খারাপ আত্মা দ্বারা আক্রান্ত ভক্তদের নিরাময় করতে সক্ষম বলে মনে করা হয়। হনুমানগড়ি, অযোধ্যা। মন্দিরটি 10ম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয়। জনশ্রুতি আছে যে ভগবান হনুমান এখানে একটি গুহায় থাকতেন এবং ভগবান রামের জন্মস্থান রামকোট রক্ষা করতেন। মূল মন্দিরে মা অঞ্জনার একটি মূর্তি রয়েছে, যার কোলে বালক হনুমান বসে আছেন। পঞ্চমুখী হনুমান মন্দির, তামিলনাড়ু। মন্দিরটি রামায়ণের সময় থেকে বিদ্যমান বলে মনে করা হয়। পঞ্চমুখী মূর্তির মুখমণ্ডল ভগবান পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং আকাশের দিকে মুখ করে আছেন। কিংবদন্তি রামসেতু নির্মাণে ব্যবহৃত ভাসমান পাথর এই মন্দিরে রাখা আছে।